সুপ্রিয় দর্শক, টিভির সেটে কাছে কিংবা দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে এই সময় দেখছেন, সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমাদের আজকের বিষয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ জনাব হাফিজুর রহমান পিপিএম সেবা। আইনশৃঙ্খলার বিষয় নিয়ে আমরা কথা বলবো। হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ। হাজারীবাগ থানাটা অত্যন্ত বড় এরিয়া, ঘনবসতি এরিয়া। এখানে কয়েক লক্ষ লোক বসবাস করে। এখানে সরকারি ব্যাংক আছে, প্রতিষ্ঠান আছে, স্কুল প্রতিষ্ঠান, কলেজ আছে। আপনারা যে মাদক বিষয় নিয়ে যে অভিযান করছেন, বেশ সাড়া পাচ্ছি আমরা, পত্রপত্রিকায় পাচ্ছি, মিডিয়াতে পাচ্ছি। আপনি আসার পর হাজারীবাগ থানাটাকে একটু বদলে দিলেন। হাজারীবাগ থানায় আপনি আসার পর থেকে যথেষ্ট জনগণের কাছে থেকে সুনাম পাওয়া যাচ্ছে যে অফিসার ইনচার্জ যথেষ্ট কাজ করছে মাদক বিরুদ্ধে, কাউকে ধরলে ছাড় দেয় না। এই সুনামটাকে আপনি কিভাবে অর্জন করেছেন এবং জনগণের বেশ অল্প সময়তে যথেষ্ট ভালোবাসা আপনি পেয়েছেন? আপনি জানেন যে হাজারীবাগে বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষ বসবাস করে এবং এটা ঘনবসতি এলাকা। সেই সঙ্গে এখানে বিভিন্ন শিল্প কারখানা আছে, ছোট ছোট বিভিন্ন ট্যানারি শিল্প। পাশাপাশি এখানে গণকটুলি নামে যে একটা কলোনি আছে, সেই কলোনিতে অনেক মাদক প্রবণ একটি এলাকা। আমি যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমাদের মাননীয় পুলিশ কমিশনার এবং আমাদের আইজিপি স্যার দুজনেই তাদের বিভিন্ন নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে বলেছেন এবং আমরা এই জন্যই প্রত্যেকটা জায়গায় মাদকের বিরুদ্ধে কাজ করছি। গত মাসে আমি 286 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়ার ব্যবস্থা করেছি মাদক ধরে, এবং এ মাসেও চলমান রয়েছে। প্রতিদিন আমাদের অনেক গ্রেপ্তার এবং অনেক মাদক উদ্ধার আছে। এলাকায় মানুষের মধ্যে মানুষও আমাদেরকে সহযোগিতা করছে, সাধারণ মানুষ। আশা করি খুব দ্রুতই এই এলাকা মাদক একদম নিচ্ছিন্ন করার জন্য যা যা করার সব আমরা পদক্ষেপ গ্রহণ করছি। পবিত্র রমজান উপলক্ষে এখানে সরকারি বেসরকারি ব্যাংক আছে, কল ফ্যাক্টরিগুলি আছে এবং মার্কেট আছে চারদিকে, বিভিন্ন মার্কেটগুলি। এরপর আপনার এখানে বাজার আছে বিভিন্ন ধরনের। এদেরকে কিভাবে আপনারা নিরাপত্তা দিচ্ছেন এবং এরা কতটুকু নিরাপত্তা পাচ্ছে আপনাদের থেকে? হ্যাঁ, রমজান উপলক্ষে এখানে যে জুতার বড় মার্কেট আছে আমাদের হাজারীবাগে, এখানে আমরা প্রতিনিয়ত টহল ফুড পেট্রোল, যেটা আমাদের টহল ব্যবস্থা করছি আমরা। বিভিন্ন ব্যাংকের পাশে আমাদের মোবাইল গাড়িগুলো নিয়মিত টহল দিচ্ছে এবং যারা মানি স্কট চাচ্ছে আমরা তাদেরকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রোটেকশন দিয়ে ব্যবস্থা করছি। এবং স্কুলগুলো বন্ধ আছে। এরপরও আমরা যেখান থেকে সাধারণ মানুষ আমাদের বা 999 কল করছে, আমরা তাৎক্ষণিক সেখানে পুলিশিং সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। এই রমজান উপলক্ষে আমাদের যে বিশেষ চেকপোস্ট আছে এবং বিশেষ অভিযান চলছে, এই অভিযানে আমরা আজকেও বেশ প্রায় 20 জন আমরা আটক করেছি এবং প্রতিদিন আমাদের আটক চলছে। মাদক এবং বিভিন্ন ছিনতাই যে ধরনের ঘটনা ঘটুক না কেন, কয়েকদিন আগে কিডন্যাপ হয়েছিল, আমরা তাৎক্ষণিক হাতে নাতে পুরো গ্রুপটাকে আমরা আটক করেছি। এভাবে প্রতিনিয়তই আমাদের আটক অব্যাহত আছে। হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ হিসাবে আপনার এখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি বর্তমান সময়টা কেমন? মামলা কী ধরনের হচ্ছে আপনার এই থানাতে, আমাদেরকে একটু বলবেন? এবং প্রতি মাসের মামলা কোনটা বেশি হচ্ছে, কী ধরনের মামলাটা? এখানে মাদক মামলা একটু বেশি অন্যান্য মামলার থেকে। নারী শিশু মামলাও আছে এখানে। এছাড়া অন্য মারামারি বা এই ধরনের মামলা কম। এখানে শুধু মাদক এবং নারী শিশু মামলা বেশি পরিমাণে। প্রতি মাসে অ্যাভারেজ 35 থেকে 40টি মামলা এখানে রুজু হয়। হাজারীবাগ সাধারণ জনগণের উদ্দেশ্যে আমার একটি মেসেজ, সেটা হলো যে কোনো অপরাধ সম্পর্কে থানা পুলিশকে আমাদের জরুরি নাম্বারগুলোয় ফোন করে তথ্য দিবেন। এই তথ্য গোপন থাকবে। তথ্যদাতা সম্পর্কে আমরা কখনো কাউকে বলবো না। তবে যে কোনো অপরাধ, মাদক থেকে শুরু করে যে কোনো অপরাধ আপনার সামনে সংঘটিত হলে তাৎক্ষণিক আমাকে ফোন করলে আমরা তাৎক্ষণিক অপরাধ নিয়ন্ত্রণের জন্য যা যা ব্যবস্থা সব নেব এবং সকল ধরনের তথ্য গোপন থাকবে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের এই সময়ের পক্ষে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং হাজারীবাগ থানা পুলিশের পক্ষ থেকে। মনের কথা বলে এই সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়